आज आमी बानाबो फुलको फुलको नरम तुलतुले तालेर चितई पिठा। ताल दिए तो अनेक धरनेर पिठार रेसिपि खेयेछेन, एबार एकबार ट्राई करुन तालेर चितई पिठा। पिठे होबे नरम तुलतुले और फुलको फुलको, एकबार खेले मन भरबे ना, मने हय जेन बार बार खाई। এই রকম ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা বানানোর জন্য কিছু করতে হবে না, শুধু মন দিয়ে ছোট্ট ভিডিওটা দেখে যেতে হবে। তাহলে আসুন রেসিপি শুরু করা যাক। তালের চিতই পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ গুঁড়ো চিনি। চিনিটাকে আমি এরকম পাউডার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে যে বাটি মেপে আমি চিনিটা নিয়েছি সেই বাটিরই 1 বাটি দুধ দিয়ে দেব। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেব যে বাটিতে আমি দুধ মাপলাম সেই বাটিরই 1 বাটি তালের কাঠ। এর আগে আমি তেল ছাড়া তালের বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই দিনই আমি এই তালের কাঠটা খুব সহজে 5 মিনিটে বের করে রেখেছিলাম আর ফ্রিজে স্টোর করেছিলাম। সেটা দিয়েই আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তালের কাঠ বের করার সবথেকে সহজ উপায়টা তোমরা দেখে নিতে পারো, ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এখন দিয়ে দেব এখানে 1 চামচ লেবুর রস। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন এই মিশ্রণটাকে আমি একটা পাশে সরিয়ে রাখছি। এবার অন্য একটা পাত্র নিয়ে নিলাম। এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটা খুব ভালো করে চেলে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। সাথে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং সোডাটা কিন্তু দেবে না, বেকিং পাউডারই দিতে হবে। এখন চালের গুঁড়োটাকেও একটু ভালো করে চেলে নিয়েছি। এবার স্বাদ বুঝে লবণ দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কতটা পাতলা বা ঘন রাখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি ব্যাটার বেশি ঘন মনে হয় তাহলে আরও একটু লিকুইড মিল্ক এখানে মিশিয়ে দিতে হবে। আর যত সময় ধরে ব্যাটারটা ফেটিয়ে নেবে ততই কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে ফুলবে। এখন একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন রাখতে হবে। ঠিক কেকের ব্যাটারের মতো করেই কিন্তু ব্যাটারটা রাখতে হবে। এখন আমি এরকম একটা আপ্পাম প্যান নিয়েছি। তোমরা যদি এই প্যানটা কিনতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। এবার এই প্যানের মধ্যে আমি হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। খুব হালকা করে তেল ব্রাশ করে দেবে, বেশি তেল নেবে না। এখন এর মধ্যে একটা একটা করে বাটি আমি ভরে দিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখবে। একদম লো আঁচে কিন্তু এই পিঠাগুলো ভাজতে হবে, না হলে নিচে থেকে পুড়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। পুরো 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছো পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে। প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর খুব সহজেই কিন্তু উঠে আসবে। তো আমি একটা চামচ দিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি। ময়দা দেবার কারণে পিঠাগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হবে। আর যেহেতু এর মধ্যে তাল দেওয়া আছে, তাল খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। এর জন্য গ্যাসের আঁচটা মোটেও চড়ানো যাবে না, একদম লো আঁচে কিন্তু পিঠাগুলো ভাজতে হবে। এই পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ একটা লাইক করবে, ছোট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আবারও একবার পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি আর একইভাবে সব পিঠাগুলো আমি ভেজে নেব। পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবে। আমি যেটা যতটুকু দিয়েছি সেইভাবেই কিন্তু তোমরা পিঠাটা বানালে পিঠাটা ফুলকোও হবে আর নরম তুলতুলেও হবে, নিচে থেকে পুড়েও যাবে না। সবগুলো নিয়ম মেনেই কিন্তু এই তালের চিতই পিঠাটা বানাতে হবে। আমি চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে দিয়েছি, তোমরা চাইলে শুধু ময়দা দিয়ে এই রেসিপিটা করতে পারো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই পিঠাগুলো একেবারে ফুলকো ফুলকো হয়েছে। আর এই চিতই পিঠা খেতে যে এত মজার হয় তোমরা না খেলে বুঝবে না। একবার খেলে মন ভরবে না, মনে হয় যেন বারবার খাই। আর এই পিঠাটা খেলে তালের বড়ার কথা তো ভুলেই যাবে।
সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, একেবারে নরম তুলতুলে। একটা পিঠা আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা কেমন লেগেছে।